বিসমিল্লাহির রহমানির রহিম পরিচিত এই বাক্যবন্ধটি শুধু প্রার্থনায় নয়, বরং মুসলমানদের দৈনন্দিন জীবনেও ওতপ্রোতভাবে জড়িত। পবিত্র কোরআনের সূরা তাওবা ছাড়া বাকি প্রতিটি সূরা শুরুতেই বিসমিল্লাহ রয়েছে। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের জীবন কাহিনীতে উল্লেখ রয়েছে, জাহাজে আরোহণের সময়ও আল্লাহর নামে শুরু করার নির্দেশ পান তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম একটি আরবি বাক্যবন্ধ। এর অর্থ পরম করুণাময়, অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। এখানে শুরু করছি ক্রিয়াটি উজ্জ্ব থাকলেও উদ্দেশ্য স্পষ্ট, যে কোনো ভালো কাজ আল্লাহর নামে শুরু করা। পবিত্র কোরআনে বিসমিল্লাহর গুরুত্ব তুলে ধরতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেসব প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলোকে বক্ষণ করো না, কারণ তা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সকল কাজের শুরুতে আল্লাহর নাম না নেওয়া হয় সেসব কাজে বরকত আসে না। মুসনাদে আহমদে উল্লেখিত এই হাদিস অনুযায়ী ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনের চিঠিপত্রে বিসমিকা আল্লাহুম্মা লিখতেন। এরপর সূরা আন-নামল নাজিল হলে এতে বিসমিল্লাহর পূর্ণাঙ্গ বাক্যটি পাওয়া যায় এবং সেটিকেই প্রচলন করেন তিনি। ঐতিহাসিক বিভিন্ন দলিলে বিসমিল্লাহর গুরুত্ব স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমকালীন রাজা বাদশাহদের কাছে পাঠানো চিঠিতে বিসমিল্লাহ লিখে শুরু করতেন। হুদাবিয়ার সন্ধিপত্রেও বিসমিল্লাহ লেখার নির্দেশ দিয়েছিলেন তিনি। এমনকি ঐতিহাসিক মদিনার সনদেও বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। বিসমিল্লাহ পড়া ছাড়া কোনো প্রাণী জবাই করা হলে তা খাওয়া হালাল নয়, এমনটাই শরীয়তের বিধান। হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা রক্ত প্রবাহিত করে এবং জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা আহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, খাওয়ার শুরুতেই বিসমিল্লাহ বলা ভুলে গেলে শেষে বলা উচিত বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরাহু। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।